বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ভিডিও প্রথমেই বাংলাদেশে যত রাজনৈতিক দলগুলো আছে, এই ইন্টারিম গভর্নমেন্ট তার রাজনৈতিক দল না, যত রাজনৈতিক দলগুলো আছে তাদের সমালোচনা করেই শুরু করতে চাই আমার এই ভিডিওটি। একটি যৌক্তিক সময় ইন্টারিম গভর্নমেন্ট যখন ফর্ম হলো অগস্টের 8 তারিখে, তখন তারপরের থেকে প্রত্যেকটা দল একটি যৌক্তিক সময় তাদেরকে প্রদান করার জন্য, রিফর্ম করতে একটি যৌক্তিক সময় প্রদান করতে হবে, এই কথাটি বলেছে। এবং এটি শুরু হয়েছে জামাতকে দিয়ে, বিভিন্ন ছোট বড় দল বলেছে, এমনকি সর্ববৃহৎ দল বিএনপি তারাও বলতে ছাড়েনি। এবং আমি এর ঘোরতর প্রতিবাদ জানাচ্ছিলাম প্রথম থেকেই, যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ইনফ্যাক্ট অন্তর্বর্তীকালীন সরকারের মতো স্ট্রং না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার অনেকের সাপোর্ট নিয়ে কে কাকে নমিনেট করেছে সেটা আমরা জানতে পারতাম, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কারা করলো, কারা এই নামগুলো দিল, কেউ জানে না, আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। তো সেই অর্থে ইন্টারিম গভর্নমেন্টের বেস কিন্তু একেবারেই শিথিল। এবং এই ইন্টারিম গভর্নমেন্ট যখন এসছে, স্বাভাবিকভাবেই আমাদের জাতির প্রত্যাশা ছিল যে ওনারা 3 মাসের মধ্যে এই বেসিক রিফর্ম, ওনারা 7 দিনের মধ্যে বেসিক রিফর্মে কাজ ধরবেন এবং 3 মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করে এর মধ্যে ইলেকশন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন। এবং বেসিক রিফর্মসের বাকি যে অংশগুলো থাকবে সেটা সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে বেসিক রিফর্মের আউটলাইনগুলো ওনারা সব দিয়ে যাবেন। সরকার, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা অবাধ, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে, তারা পরবর্তী সময়ে যে সংস্কারগুলো করার তারা সেটা করবেন। কিন্তু এই একটি যৌক্তিক সময় শব্দটা উল্লেখ করে একদম মারাত্মক ভুল হয়েছে। আজকে এই 103 দিন চলছে, এখন যৌক্তিক সময় আর কেউ বলছে না। এখন নির্বাচনের জন্য অনেকেই কথা বলেছেন। এমনকি দুঃখজনক হলেও সত্য যে জাতির উদ্দেশ্যে 3 দিন আগে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন, আমার কাছে ভাষণটা খুব ভালো লেগেছে, কিন্তু বেশ কিছু জায়গায় শূন্যতা আছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলাম যে অনেক কিছুই বলা হলো, কিন্তু আসল কথাটাই আমরা জানতে পারলাম না। নির্বাচনটা কবে হবে সেই একটা নির্বাচনের রোড ম্যাপ প্রত্যাশা করেছিলাম আমরা। এই ইন্টারিম গভর্নমেন্টের রোড ম্যাপ প্রত্যাশা করেছিলাম। ইন্টারিম গভর্নমেন্ট যে সমস্ত রিফর্মসগুলো করবেন, সংস্কার, তার একটা রোড ম্যাপ চেয়েছিলাম এবং নির্বাচনের একটা রোড ম্যাপ চেয়েছিলাম। তো সব কিছু বাদ দিলেও আসলে জাতি গভীর আগ্রহের সাথে অপেক্ষা করছে নির্বাচনের জন্য। এই নির্বাচনকেই যদি ঝুলিয়ে রাখা হয়, আমি বিশ্বাস করি যে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হবে, ইন্টারিম গভর্নমেন্টের সাথে দূরত্ব অনেক বেশি সৃষ্টি হবে। এই সুযোগে বাংলাদেশের শত্রু যারা দীর্ঘ বহু বছর বাংলাদেশকে শাসনের নামে শোষণ করেছে, বিভাজিত করেছে, আন্তর্জাতিক চক্রান্তে বাংলাদেশটাকে একেবারেই বাংলাদেশের সুনাম নষ্ট করে ফেলেছে, সেই সমস্ত দলগুলো এবং লোকগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আইনের আন্ডারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে কজনকে? 10 জনকে, 15 জন, 20, 25, 50, 100, 200 জনকে আপনি আনবেন। বাট পতিত সরকার তার 200 জনকে দিয়ে না, আপনাকে ধরে নিতে হবে পতিত সরকার এখানে 4-5 কোটি লোক জড়িত। এদেরও তো মানসিকতার একটা পরিবর্তন করতে হবে। যে পতিত সরকার যে অন্যায়গুলো করে গেছে, এগুলো ফ্রিকোয়েন্টলি, প্রতিদিন, প্রতি মুহূর্তে এগুলো নানান ডাইমেনশনে, নানান রকমভাবে আপনারা তুলে ধরবেন। এটাই তো রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য ছিল, হওয়া উচিত। ওটা না করে একজন আরেকজনের বিরুদ্ধে অলরেডি কাদা চোরাচুরি শুরু করেছেন। এখন দেখেন ভালো হয়েছে না? এই এখন 2 কক্ষ বিশিষ্ট এবং তার মধ্যে 300 হবে, মোটামুটি যে আলোচনা চলছে, 300টা পদে কনভেনশনাল সিস্টেমে ইলেকশন হবে আর 200টা পদে সংখ্যানুপাতিক হারে হবে। কীভাবে কোনটা হবে আমরা কিন্তু কেউ কোনো কিছুই বুঝতে পারছি না। এত কিছু যে এখন নিয়ে টান দিয়েছে এই রিফর্মের নামে, এটা তো নেভার এন্ডিং প্রসেসে চলে গেছে। যেমন রিফর্ম ইটসেলফ ইজ এ নেভার এন্ডিং প্রসেস, তেমনি ওনারা এখন যেভাবে রিফর্মের নামে যা কিছু করা শুরু করেছেন, ওনারা প্রমাণ করে ছাড়বেন যে ইটস এ নেভার এন্ডিং প্রসেস। সো আমরাও কখনো এখান থেকে আর যাব না। তোমরা আমাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট বলো,
কেয়ারটেকার গভর্নমেন্ট বলো, ইলেকটেড গভর্নমেন্ট বলো, সিলেক্টেড গভর্নমেন্ট বলো, যাই বলো, আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা রিফর্ম ধরেছি, রিফর্ম, জিকির তুলেছি, রিফর্ম। ভাই রিফর্ম করেন আপনারা, আমরা তো বলছি বেসিক রিফর্মসগুলো করে 3 মাসের মধ্যে উচিত ছিল আপনাদের নির্বাচন ঘোষণা করে দেওয়া। যেহেতু বহু কলঙ্কজনক ইতিহাসের উপরে পা রেখে আপনারা 15-16 বছরের কলঙ্কজনক ইতিহাসের উপরে পা রেখে আপনারা হাল ধরেছেন, তা আপনাদের 3 মাসের জায়গায় 6 মাস লাগতে পারে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া। তা না করে আপনারা এখন পর্যন্ত ঘোষণা করলেন না যে কবে নাগাদ নির্বাচন হবে। তবে এটা মনে রাখবেন যে আপনারা 100 দিন পার করেছেন, 3 দিন, 103 দিন, আর 10টা দিন গেলেই আপনাদের, আর কয়েকটা দিন গেলেই আপনাদের 4 মাস পূর্ণ হয়ে যাবে প্রায়। তো মাথায় রাখবেন, শুধু শুধু দেশবাসীকে উত্তেজিত করবেন না, খেপাবেন না, দেশে বিভাজন আর সৃষ্টি করবেন না। দেশের সার্বিক মঙ্গলের জন্য, কল্যাণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেসিক রিফর্মগুলো চালিয়ে যান, আর এদিকে ইলেকশনও ঘোষণা করে দেন। নির্বাচিত সরকার এসে বেসিক রিফর্মের বাকি অংশগুলো করবে, যদি সেটা সংসদ মনে করে যেটা করা উচিত। কারণ আপনারা মনে রাখবেন, যা কিছু করছেন, আমি বারবার বলেছি, এখনও বলছি, শুনুন, আপনারা যা যা রিফর্ম করবেন এর ম্যাক্সিমাম রিফর্মের প্রস্তাব সংসদে উঠাতে হবে এবং সংসদ থেকে সেগুলো পাশ করাতে হবে। নাহলে আপনাদের সমস্ত রিফর্ম অবৈধ হয়ে যাবে। এমনকি রিফর্মড নতুন সিস্টেমে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। আপনারা সংসদে হাতে ছেড়ে দেন, আপনারা রিফর্মসের আইডিয়াগুলো সংসদকে দিয়ে দেন, নির্বাচিত সরকার সেগুলো চিন্তাভাবনা করে সেগুলো সিদ্ধান্ত নেয়। আপনারা কেন গায়ে মাথা পেতে এগুলো নিচ্ছেন? কেন এই বিপদ ডেকে আনছেন? আপনারা শুধু আপনাদের বিপদ ডাকছেন না, দেশের জন্য বিপদটা একটা ডেকে আনছেন। তো আমি আশা করি যে কথাগুলো বললাম শুনতে খুবই খারাপ লাগতে পারে, বাট আমি বিশ্বাস করি আমার কথায় যৌক্তিকতা আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করাবেন না। নতুন নতুন রাজনৈতিক দল মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, যারা নতুন নতুন আইডিয়া আনার চেষ্টা করছে, যাদের ভিত্তি নাই, যারা 200-150টা সিট ভোটও তারা পাবে না, কিন্তু তারা কিন্তু রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলে আপনাকে কিন্তু সম্মান দিতে হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচনটা দিয়ে দিন, দিয়ে আপনারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা যার যার স্থানে সসম্মানে চলে যান, যাতে আপনাদেরকে মনে রাখবে, আমরা আপনাদের সম্মান করব। আর এর মধ্যে যে সমস্ত আমাদের বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, যারা উপযুক্ত সম্মান পাননি, তাদেরকে সম্মান দিন, দেওয়ার ব্যবস্থা করুন। এইখানেও একটা যথেষ্ট বড় রিফর্মটা খুব তাড়াতাড়ি 15 দিনে করে ফেলা যায়। ভুয়া রিফর্ম, মুক্তিযোদ্ধাদের বাদ দিন, সঠিক মুক্তিযোদ্ধার নামের তালিকা তৈরি করুন। যারা মুক্তিযোদ্ধা হিসেবে নাম লেখাতে যেয়ে হাজারো সমস্যা, সেই জন্য ওনারা কখনো নাম লেখাননি, তাদেরকে নিয়ে আসুন। দেশের উন্নয়ন করুন, কাজ করুন, নির্বাচন দিন, নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিন। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।